বিবেক অগ্নিহোত্রী পরিচালিত হিন্দি রাজনৈতিক নাটক চলচ্চিত্র দ্য বেঙ্গল ফাইলস 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালী দাঙ্গার ঐতিহাসিক ঘটনা প্রবাহকে কেন্দ্র করে গুছিয়ে নির্মিত। এটি পরিচালকের বহুল আলোচিত ফাইলস ট্রিলজির ছবি। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, অনুপম খের এবং দর্শন কুমার। 2025 সালের 5 সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বিগত তৃণমূল সরকার ব্যান করে যায় এই দ্য বেঙ্গল ফাইলস এই প্রথম সোমবার সন্ধ্যা 7টা থেকে মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে এই ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর গুছাই। 2 ঘন্টার এই চলচ্চিত্র ছবি অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জন্য ঝালমুড়ি এবং চা বিস্কুটের ব্যবস্থা করা হয়। প্রবল বর্ষণ সত্ত্বেও প্রায় 1100 মানুষ চলচ্চিত্র দেখতে ভিড় জমান। দর্শকদের একাংশের মতো ইতিহাস ভিত্তিক এই চলচ্চিত্র বড় পর্দায় দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান বিধায়ককে। নমস্কার, জয় শ্রী মহাকাল, ওম নমো নারায়ণ। আজকে সত্যি খুব খুশির দিন, যেটা বিগত 1947 সালের পর থেকে আমরা যারা বিশেষভাবে শুনে এসেছি, আমরা আজকে সেটা প্রকাশ করে দেখতে পাবো। বিগত এই আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আসার পরে আমাদের কংগ্রেস বলো, সিপিএম বলো, তৃণমূল কংগ্রেস বলো, সব দমিয়ে রেখেছে। কিন্তু আজকে জিনিসটা এত ভালো লাগছে, এই ঝালমুড়ি মাননীয় আমাদের প্রধানমন্ত্রী ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন, আর সেই ঝালমুড়ি আমরা উপভোগ করছি। আর আমরা দ্য বেঙ্গল যে সিনেমা আজকে আমরা দেখবো, সত্যি পরিবর্তন হয়েছে। আজকে ওনার ঝালমুড়ি খাওয়াটাই পরিবর্তন, আর ওনার যে দোকানে খেয়েছে তারও একটা নাম করা পরিবর্তন। আমি খুব গ্রেট মাননীয় প্রধানমন্ত্রীকে স্বেচ্ছাপূর্ণ ভালোবাসা দিচ্ছি, আর দীর্ঘায়ু কামনা নিচ্ছি যে ভারতবর্ষকে আরো উন্নতি নিয়ে যেতে পারে। ভীষণ সুন্দর লাগছে। প্রথমত খুবই ভালো লাগছে। এটা বন্ধ হয়ে গিয়েছিল, আমরা বিগত সরকারের আমলে আমরা দেখতে পাই, কিন্তু এই সরকার আসাতে আমরা দেখতে পাচ্ছি। এটা তো ভীষণ ভীষণ ভালো লাগছে, এবং সাথে ঝালমুড়ি এবং চায়ের ব্যবস্থাও করেছেন, এটার জন্য ভীষণ আরো ভালো লাগছে। আর সবাই মিলে দেখছি, এনজয় করবো। এই প্রথম মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাই এই উদ্যোগটা নিয়েছে, তাকে কি দাদাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাদার প্রতিটা কাজই ভালো লাগে, দাদা এবং সবার সাথে সব সময় আছে, বেশ ভালো লেগেছে। এটার জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আর কিছু বলতেই পারছি না, মানে এই ব্যাপারগুলোতে ভীষণ ভাবে এনজয় করছি, স্পিচলেস। আমার নাম সুপর্ণা গোস্বামী। ভালো লাগছে, অন্যরকম অনুভূতি। কেমন লাগছে সিনেমাটা দেখতে? হ্যাঁ, ভীষণ ভালো উদ্যোগ। ঝালমুড়ির সাথে সিনেমা, এটা কি বলবেন? এটাও ভালো উদ্যোগ। আপনার নাম? সুতপা সরকার। সিনেমা দ্য বেঙ্গল ফাইল সরকার পরিবর্তনের পর প্রথমবার ওপেন দেখানো হচ্ছে, কি বলবেন? দেখুন, সংস্কৃতিকে কখনো চেপে রাখা যায় না, কারণ যখন একটা ফিল্ম তৈরি হয় তার নির্দিষ্ট একটা প্রেক্ষাপট থাকে, এবং এই রিয়েল প্রেক্ষাপটকে তুলে ধরার জন্য বিভিন্ন শিল্পীরা চেষ্টা করেছেন, কিন্তু শিল্পী সত্তাকে চেপে রাখার প্রয়াস করেছে বিগত দিনে তৃণমূল কংগ্রেস সরকার। সেই জন্য আজকে বেঙ্গল ফাইল, ভয় আউট ভরসাহীন, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকাশের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। আজকে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিকাশ হচ্ছে। সেই জন্য ভয় আউট ভরসাহীন হওয়ার জন্য আজকে বিধায়কের তরফ থেকে বেঙ্গল ফাইল আমাদের জেলা পরিষদ প্রেক্ষাগৃহে বিনা পয়সায় মানুষকে দেখানো হচ্ছে, এবং এত বৃষ্টির মধ্যেও আমাদের সবাই এসছেন, এবং প্রচুর সাড়া মানুষের মধ্যে যে বেঙ্গল ফাইল দেখবেন। এবং আমরা নরেন্দ্র মোদীর যে ঝালমুড়ি, বিখ্যাত ঝালমুড়ির ব্যবস্থা এখানে করেছি, তাই ঝালমুড়ি খেয়ে চা খেয়ে প্রত্যেকেই আমরা একসাথে আজকে বেঙ্গল ফাইল সিনেমা দেখব।